হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল চিকু ডিজিটাল। আজ আমরা কিভাবে জমি রেকর্ড আবেদন করব, অর্থাৎ রেজিস্ট্রি করার পর আমাদের জমি রেকর্ডটি কীভাবে বা নিউ পর্চা কীভাবে বের করব সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো প্রথমে এই জন্য আমরা bangalarabhumi.gov.in যে ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটে চলে যাব। তারপর আছে এখানে আমাদের অনলাইন অ্যাপ্লিকেশানে যাওয়ার পর এখানে আমি দেখতে পাচ্ছি এখানে আমার যদি অনলাইন অ্যাপ্লিকেশান থেকে আমি এখানে কনভারসেশন, ওয়ারিশন অ্যাপ্লিকেশান, খাজনা বা মিউটেশন এগুলো কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবো। এছাড়াও আমার তারপরে আছে সার্ভিস ডেলিভারি থেকে আমি ROR রিকোয়েস্ট, অর্থাৎ আমি যদি খতিয়ান নাম্বার ধরে আমি বের করতে চাই পর্চা, তো ROR রিকোয়েস্ট, এবং যদি আমি প্লট নাম্বার ধরে বের করতে চাই তো আমি তো সেক্ষেত্রে প্লট ইনফো রিকোয়েস্ট করে এখান থেকে ক্লিক করব। তো আমি যেহেতু খতিয়ান নাম্বার ধরে যদি করি খতিয়ান, বা প্লট ধরে করলেও প্লট ধরে। এরপর আমার এছাড়াও যদি আমি ম্যাপ নিতে চাই, মৌজার ম্যাপ, তো এখান থেকে আমি অ্যাপ্লিকেশন করতে পারি। অথবা সাইন কপি আমাদের ROR বা PI কপি, অর্থাৎ প্লটের রেকর্ডের যদি কপি বের করতে চাই সেক্ষেত্রে আমি সাইন্ড ROR অপশানে ক্লিক করব। এরপর আমাদের আছে অনলাইন সার্ভিস স্ট্যাটাস, অর্থাৎ আমরা যেগুলো অ্যাপ্লিকেশানগুলো করছি সেই অ্যাপ্লিকেশানের স্ট্যাটাসগুলো কীভাবে চেক করব সেগুলোও এখান থেকে আমরা সহজেই আমাদের স্ট্যাটাসটা চেক করে দেখে নিতে পারবো যে আমাদের আবেদনটি হয়েছে কি না। তো আমি যেহেতু এখানে ROR করছি, তো ROR দিয়ে এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে প্রথমে ডিস্ট্রিক্ট, তারপরে ব্লক, সমস্ত কিছুগুলো মিলে যাবে কিন্তু সিটিজেন সার্ভিস থেকেই ডিস্ট্রিক্ট, তারপর ব্লক চুজ করব। ব্লক চুজ করার পর এখানে আমি যাব মৌজা, অর্থাৎ যে মৌজাতে আমার জমিটি আছে সেই মৌজাটি এখান থেকে আমি পরপর লিস্ট থেকে সিলেক্ট করে নেব। মৌজা সিলেক্ট করে নেওয়ার পর আমাদের এখান থেকে খতিয়ান, অর্থাৎ কোন খতিয়ান ধরে আমি বের করতে চাইছি সেই খতিয়ান নাম্বারটা এখানে আমি পুট করব। এবং যদি আমি প্লট বের করতে চাই সেক্ষেত্রে আমার কিন্তু এটা প্লটের অপশানটি আসবে। তো আমি যেহেতু এখানে দাগ নাম্বার নয়, আমি এখানে খতিয়ান নাম্বার ধরে করতে চাইছি, তো খতিয়ান নাম্বারটা এখানে আমি পুট করব। তারপর আমাকে ডিটেলসটা দিয়ে দিতে হবে, নেম, ফার্স্ট নেম দিতে হবে, লাস্ট নেম, এবং ফাদার বা হাজব্যান্ডের নেম। তারপর আছে অ্যাড্রেস, অর্থাৎ ভিলেজ, পোস্ট, ডিস্ট্রিক্ট আমি দিয়ে দেবো। তো এই ক্যাপচাগুলো দেওয়ার পর এখান থেকে আমি ক্যালকুলেট ফিস, অর্থাৎ আমার কত টাকা এখান থেকে কাটবে সেটা এখান থেকে আমার শো করবে। প্রথম পেজটার জন্য আমার 20 টাকা এবং দ্বিতীয় পেজগুলোর জন্য আমার 10 টাকা করে, প্রতি পেজ পিছু 10 টাকা করে কাটবে। তো সেই হিসাবে আমার ক্যালকুলেট হবে। তো আমি দেখতে পাচ্ছি এখানে আমার 20 টাকা পেমেন্ট কাটছে। যেহেতু আমার একটাই পেজ আছে সেক্ষেত্রে আমার এখান থেকে 20 টাকা পেমেন্ট করবে। নম্বর অফ পেজ দেখতে পাচ্ছি 1। তো আমি SBI ইপে থেকে পেমেন্ট করব, তারপরে কন্টিনিউ করব। SBI পেমেন্ট আমি এখান থেকে ডেবিট কার্ড থেকে বা নেট ব্যাঙ্কিং থেকেও পেমেন্ট করতে পারি। আমি যেহেতু SBI পে থেকে পেমেন্ট করতে চাইছি, তো সেক্ষেত্রে ওই অপশানটি ক্লিক করে আমি এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করব। কন্টিনিউ বাটনে ক্লিক করলে আমার পেমেন্টের অপশানে প্রথমে GRN নাম্বার চলে আসবে। তো এখান থেকে আমার রেফারেন্স নাম্বার ও GRN নাম্বার থাকবে। তো সেক্ষেত্রে আমি এখানে কন্টিনিউ করে নেব। কন্টিনিউ করে নেওয়ার পর আমাদের GRN নাম্বারটা আমরা নোট করে রেখে দেবো, কারণ কোনো কারণবশত যদি ফেল হয়ে যায় সেক্ষেত্রে GRN নাম্বার ধরে পেমেন্ট করতে পারবো। তো আমি পেমেন্ট এখান থেকে করার পর আমি এখান থেকে ওকে বাটনে ক্লিক করবো। অবশ্যই GRN নাম্বার যেটা শো করছে সেটা কিন্তু আমরা রেখে নেবো। এই রেফারেন্স নাম্বারটা পরবর্তীতে আমাদের কাজে লাগবে। এবং যখন আমরা রেকর্ডটা আমরা ডাউনলোড করবো সেক্ষেত্রেও কিন্তু আমাদের এই GRN নাম্বারটা কাজে লাগবে। তো ওকে বাটনে ক্লিক করার পর এখানে পে নাও করবো। পে নাও করার পর আমার অপশানগুলো দেবে। তো এই অপশান থেকে আমি যে অপশানের মাধ্যমে পেমেন্ট করতে চাইছি, আমি যদি কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে চাই তো কার্ডের ডিটেলস এখান থেকে শো করবে। আমি যদি ইউপিআই করতে চাই ইউপিআই পেমেন্টে আমি ক্লিক করব, এবং ওয়ালেট থেকে যদি করতে চাই ওয়ালেট থেকেও আমি পেমেন্ট করতে পারি। যে কোনোভাবে পেমেন্ট কিন্তু করা যাবে। তো আমি যেহেতু কিন্তু ওয়ালেট থেকে পেমেন্ট করব, তো ওয়ালেটে ক্লিক করে আমি এখান থেকে ওয়ালেটের নাম্বার দিয়ে দিলেই আমি যে ওয়ালেট থেকে পেমেন্ট করতে চাইছি সেই ওয়ালেটের এখান থেকে পেমেন্ট কিন্তু ডেবিট হয়ে যাবে। এইভাবেই কিন্তু আমাদের রেকর্ডের জন্য যে পেমেন্ট আছে সেই পেমেন্টটা আমরা এখান থেকে করে নিতে পারবো। তো পেমেন্ট হয়ে যাওয়ার পর আমাদের কিন্তু এরকম একটি চালান বের হবে। এই চালানটা আমরা কাছে এনে রেখে দেবো ডাউনলোড করে, কারণ আমি যখন রেকর্ডে ডাউনলোড করব সেক্ষেত্রে আমার এই পর্চা ডাউনলোড করার সময় যে এই GRN নাম্বার যেটি শো করছে এই GRN নাম্বারটি আমার লাগবে, এবং তার সাথে পেমেন্ট রেফারেন্স নাম্বার
পেমেন্ট রেফারেন্স নাম্বার যেগুলো আসছে সেগুলো কিন্তু লাগবে, এবং সেক্ষেত্রে আমরা ডাউনলোড করার সময় কীভাবে ডাউনলোড করবো সেই নিয়ে একটা বিস্তারিত ভিডিও দেওয়া আছে, আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন।